আমি তোমাদের সাথে আছি ইশরাক হাসান, শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল। ফিজিক্স ফার্স্ট পেপারের খুবই ইম্পর্টেন্ট দুইটা চ্যাপ্টার ভৌত জগৎ ও পরিমাপ এবং গতিবিদ্যা। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এই দুইটা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট, কারণ ভৌত জগৎ ও পরিমাপ থেকে 2018-19 সালে 4টা এমসিকিউ আসছে। ফিজিক্সের 20টা এমসিকিউ এর মধ্যে 4টা এমসিকিউ একটা চ্যাপ্টার থেকে। আশা করি বুঝতে পারছো কি পরিমাণ ইম্পর্টেন্ট। তো আসো ভৌত জগৎ পরিমাপের ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদের নিয়ে একটু ঘুরে আসি। চ্যাপ্টারের শুরুতেই আমাদের বেশ কিছু ধর্ম নিয়ে পড়তে হয়। কঠিন পদার্থের কিছু বিশেষ ধর্ম আমাদের জানতে হবে। এটা আমরা মনে রাখবো ভাদ্র মাসে তাল পাকে এটার মাধ্যমে। ভা দিয়ে ভঙ্গুরতা, দ্র দিয়ে দৃঢ়তা, মাসে তাল দিয়ে তারতা, পাকে দিয়ে পাততা। মাত্রা এই চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। যাদের যাদের মাত্রা ml² T−2 এটা আমরা একটা শর্টকাটের মাধ্যমে মনে রাখতে পারি। আমরা মনে রাখবো বলায়ের ভাই টাকা দেয় শক্তি কাকাকে। বলায়ের বলের ভ্রামক, ভাই টাকা টর্ক, দেয় দ্বন্দ্বের ভ্রামক, শক্তি দিয়ে শক্তিকে বুঝবো এবং কাকাকে কাজ। এই সবগুলো রাখো ml² T−2। আশা করি মনে থাকবে। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ত্রুটি। ত্রুটির প্রকারভেদ এবং উদাহরণগুলা আমাদেরকে খুবই মনোযোগ সহকারে আত্মস্থ করতে হবে। আসো যান্ত্রিক ত্রুটির প্রকারভেদগুলা দেখে আসি। পলাশ শব্দটার মাধ্যমে আমরা যান্ত্রিক ত্রুটির প্রকারভেদগুলা মনে রাখতে পারবো। প দিয়ে পিছট ত্রুটি, ল দিয়ে লেভেল ত্রুটি, স দিয়ে শূন্য ত্রুটি। পিছট ত্রুটি সেই সব যন্ত্রের ক্ষেত্রে হয় যাদের নাট স্ক্রু থাকে, এবং শূন্য ত্রুটি আমরা এসএসসি এবং এইচএসসি লেভেলে যেসব ফিজিক্স প্র্যাকটিক্যালগুলো করেছি সেই সব যন্ত্রের ক্ষেত্রে দেখতে পাই। স্লাইড ক্যালিপার্স, ভার্নিয়ার স্কেল, স্ক্রু গজ, স্ফেরোমিটার ইত্যাদি। পুনরাবৃত্তিক ত্রুটির উদাহরণ হচ্ছে চলতরিৎ চ্যাপ্টারে যেসব যন্ত্রাংশগুলো পড়ছো, মিটার বিজ, পটেনশিওমিটার, এগুলা। এখন আসা যাক লঘিষ্ঠ গণন ত্রুটির ক্ষেত্রে। লঘিষ্ঠ গণন ত্রুটির মধ্যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিছু কিছু যন্ত্রের লঘিষ্ঠ গণন মনে রাখা খুবই জরুরি। এই যন্ত্রগুলো আমরা মনে রাখবো মিস স্কুল দিয়ে। মিস দিয়ে মিটার স্কেল, স্কুল দিয়ে স্লাইড ক্যালিপার, স্ক্রু গজ। মিটার স্কেলের লঘিষ্ঠ গণন 0.1 সেন্টিমিটার, স্লাইড ক্যালিপার্সের 0.01 সেন্টিমিটার, স্ক্রু গজের 0.001 সেন্টিমিটার, অর্থাৎ প্রতি ক্ষেত্রে একটা করে শূন্য বাড়বে। কিছু কিছু সংজ্ঞা এই চ্যাপ্টারের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। স্বীকার্য, তত্ত্ব, নীতি, এগুলো কিভাবে মনে রাখা যায়। আমরা কিছু কি ওয়ার্ড মনে রাখবো। স্বীকার শব্দটা যদি থাকে মনে রাখবা সেটা স্বীকার্যের সংজ্ঞা। অনুসিদ্ধান্ত শব্দটা যদি থাকে মনে রাখবা সেটা অনুকল্পের সংজ্ঞা। প্রমাণিত অনুকল্প শব্দটা যদি থাকে মনে রাখবা সেটা তত্ত্বের সংজ্ঞা। ভিত্তি শব্দটা যদি থাকে মনে রাখবা সেটা নীতির সংজ্ঞা। আশা করি আর ভুল হবে না। এবার আসো গতিবিদ্যা চ্যাপ্টারটায় আমরা একটু ঘুরে আসি। গতিবিদ্যা চ্যাপ্টারের প্রথমেই আমাদের একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি এবং ত্রিমাত্রিক গতি নিয়ে পড়তে হয়। এগুলো আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি। একমাত্রিক গতির উদাহরণের ক্ষেত্রে সরু, সুতা, এই শব্দগুলো থাকবে। ঝুলন্ত সুতা, একটি সরু দণ্ড, একটি ধাতব সরু দণ্ড ইত্যাদি। দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে আমরা সব উদাহরণে প শব্দটা পাবো। একটি পাতলা কাগজ, পাতলা ধাতব পাত, এবং পা দিয়ে যে খেলাটা খেলা হয় ফুটবল, ফুটবলের গতি। গতিবিদ্যা চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রাস। প্রাসের বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখতে পারি বৌদি পাই সম অধিকার নেমোনিক্সটার মাধ্যমে। ব দিয়ে মনে রাখবো বক্রগতি, উ দিয়ে উলম্ব তলে সীমাবদ্ধ, দ্বি দিয়ে দ্বিমাত্রিক গতি। তবে সর্বোচ্চ উচ্চতায় প্রাসের গতি একমাত্রিক। পাই দিয়ে আমরা মনে রাখবো এগুলো প্রাসের বৈশিষ্ট্য সম অধিকার। সম দিয়ে মনে রাখবো সমতরণ বিশিষ্ট। অধিকার দিয়ে
গতিপথ অধিবৃত্তাকার। এভাবে আমরা প্রাসের সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারি। এখন আসা যাক একটু কনফিউজিং টপিক, সুষম বৃত্তাকার গতি নিয়ে। এখানে কোন ত্বরণটা শূন্য, কোন ত্বরণটা থাকবে, এটা নিয়ে প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কনফিউজ হয়। এটা আমরা মনে রাখবো স্বকথ সমান শব্দ দুইটার মাধ্যমে। স দিয়ে শূন্য এবং কথ দিয়ে কৌণিক ত্বরণ, অর্থাৎ কৌণিক ত্বরণটা শূন্য হবে। তাহলে কোন ত্বরণটা থাকবে? দেখো, যেহেতু একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, অবশ্যই তার কেন্দ্রমুখী ত্বরণটা থাকবে। সমান দিয়ে আমরা মনে রাখবো সমদ্রুতি সম্পন্ন এবং সমকৌণিক বেগ বিদ্যমান। আজকের ক্লাসে আমরা ভৌত জগৎ ও পরিমাপ এবং গতিবিদ্যার ইম্পর্টেন্ট টপিকগুলা নিয়ে আলোচনা করলাম। এইসব শর্টকাটগুলা তোমাকে অ্যাডমিশন টেস্টে মেডিকেল ভর্তি যুদ্ধে অবশ্যই আগায় রাখবে। নেক্সট ক্লাসে আমরা ভেক্টর চ্যাপ্টারের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তোমাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।